শাসকের গোষ্ঠী কোন্দল উত্তপ্ত আয়ুষ গ্রাম। তৃণমূল নেতার বিরুদ্ধে সরব খোদ উপপ্রধান। নিম্নমানের নিকাশি নালা তৈরির অভিযোগ, এক ব্যক্তিকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় আয়ুষ গ্রামের তৃণমূল নেতা অরূপ মৃধা থানায় অভিযোগ জানাতে গেলে বচসা শুরু হয়ে যায়। তৃণমূল নেতা অরূপ মৃধার সঙ্গে উপপ্রধানের তুমুল বচসা আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে তুমুল বচসা বেঁধে গিয়ে তৃণমূল নেতা অরূপ মৃধার সঙ্গে উপপ্রধানের। কারণটা কি? সেটা হচ্ছে নিম্নমানের নিকাশি নালা তৈরির অভিযোগ সামনে আসছে এবং তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছেন খোদ উপপ্রধান। শাসকের গোষ্ঠী কোন্দল উত্তপ্ত আয়ুষ গ্রামে। ঘটনায় জখম ব্যক্তি কি বলছেন শুনুন। একটা জমি আছে, সে জমির উপর দিয়ে রাস্তা ঢেলে যাচ্ছিল, তা সেটা নিয়ে আমরা একটু বলাবলি করতে গেলাম। তো অজস্র রোডটার দিয়ে প্রচুর হয়েছে। আমার যন্ত্রণা কিছু বলতে পারছি না। কে মেরেছে আপনাকে? অরূপ মৃধা গায়ে হাত দিয়েছিল, আরও পাশে অনেক লোক ছিল, মেরেছে প্রচুর। মাথা কিছু বলতে পারছি না। অরূপ মৃধা কি তৃণমূল করে? তো না, তৃণমূল করে না। আপনারা কি করেন? তৃণমূল? হ্যাঁ, আমরা তৃণমূল করি, কিন্তু আমরা চাষি, আমাদের জমি হয়ে যাচ্ছে। তৃণমূল নেতা অরূপ মৃধা এবং উপপ্রধানের মধ্যে তুমুল বচসা। এই নিয়ে এদের কি মতামত, এরা কি জানিয়েছেন, এরা কি বলছেন শুনুন। খবর পেয়েছিলাম যে চাষিদের একটা ড্রেন নিয়ে সমস্যা হচ্ছে এবং চাষিরা সেই ড্রেনটা যে কন্ট্রাক্টরকে জানাবার জন্য তারা সেই জায়গাতে যাবে। এভাবে ঠিক সকালবেলাতে খবর পেলাম যে কিছু চাষি ধনডাঙ্গা কাছে ওখানে কাজটা চলছে, ওখানে তারা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে। এটা চাষিদের দাবি যে কাজ যখন হচ্ছে আমাদের উপযুক্তভাবে ড্রেনটা যেন করা হয়, আমাদের জমির যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওখানে গিয়ে ওই ডাঙ্গাপাড়ায় বাড়ি এক অরূপ মৃধা বলে আছে, সে এবং তার কিছু লোকজনের মধ্যে ম্যাক্সিমামটা বলছে বহিরাগত লোকরা হঠাৎ তাদের উপরে চড়া হয়। সেখানে বারবার চাষিরা কিছু বলতে গেলে অরূপ মৃধার লোকজন এসে সেখানে হামলা করছে। এখন অরূপ মৃধা তৃণমূল বলে দাবি করছে, যে নেতা যে অরূপ মৃধা তৃণমূল বলে দাবি করে, সে আজকে মানুষের গায়ে হাত তুলছে কেন? কিছুই নয়। আমাদেরকে মাননীয় আউসগ্রাম থানার আইসি সাহেব আমাকে ডেকেছিলেন, আমি এসেছিলাম। আসার পর আমরা যখন আমাদেরকে 5 জন বলেছিলাম, আমরা 5 জন এসেছিলাম। আমরা যখন আসছিলাম তখন এই উপপ্রধান আমাদেরকে নানা রকম কটূক্তি করে এবং ও হচ্ছে যে সমস্যা, সেটা হচ্ছে ধনডাঙ্গা থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত যে রাস্তা, পিজি রাস্তা নির্মাণ পিউপি ফান্ডের, সেইখানে ও কাটমানি টাকা চেয়েছিল। সেই কাটমানি টাকা চেয়েছিল বলে আমরা বললাম যে কেন তুই কাটমানি টাকা চেয়েছিস, তখন ও আমাদেরকে গালাগালি করে, তার জন্য আমাদের ছেলেটা একটু রেগে দিয়েছে। রাস্তার পাশে নিকাশি নালা নির্মাণের কাজের মান নিয়ে শাসকের গোষ্ঠী কোন্দল পূর্ব বর্ধমানে আয়ুষ গ্রাম। নিজেদের বদনাম নিজেরাই শুরু করেছে পাকিস্তান যে একটা বেঈমান দেশ, তা এবারে ফাঁস করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসরি এবং জঙ্গিদের পালনকর্তাদের মুখোশ টেনে খুললেন পাকিস্তানের এই প্রাক্তন মন্ত্রী। বিশ্বাসঘাতক আর বেঈমান পাকিস্তানের এটাই পরিচয়। না, এটা আমরা নয়, বলছেন পাকিস্তানেরই প্রাক্তন মন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরি। সবার সামনে দেশবাসী ও নেতাদের যেন আয়না দেখিয়েছেন তিনি। কাসুরি পাকিস্তানকে বেঈমান বলেই ক্ষান্ত হননি, ভারতকে বড় মনের দেশ বলেও উল্লেখ করেছেন তিনি। লাহোরের একটি অনুষ্ঠানে কাসুরির এই মন্তব্য চুনকালি মাখিয়েছে পাকিস্তান সেনার মুখে। লাহোর ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড কানেক্টিভিটির বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাসুরি। অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান বহুবার ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পাকিস্তানি কার্গিল যুদ্ধ শুরু করে, এত কিছুর পরও ভারত বন্ধুত্বের হাত বাড়িয়েছে। যুদ্ধের পরেও ভারত শান্তি আলোচনায় যোগ দেয়। পারভেজ মুশারফের সময়কার তিনি বিদেশ মন্ত্রী ছিলেন। এরকম একজন ব্যক্তি, তিনি যখন তার নিজের দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে চিহ্নিত করে এরকম একটা বক্তব্য রাখেন, তখন আমাদের আবার করে মনে পড়ে যায় যে যখন আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজের উদ্যোগে তিনি গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, পারভেজ মুশারফ তাকে সে আগ্রাতে আনা এবং তারপরেই তাদের পরপর বিট্রেয়ালগুলো, তাদের বিশ্বাসঘাতকতাগুলো পাকিস্তানে, তখন মনে হয় যে একদমই সঠিক কথা এই প্রাক্তন বিদেশমন্ত্রী বলেছেন। এখানেই থামেননি কাসুরি, এক হাত নিয়েছেন পাকিস্তান সেনাকেও। তিনি বলেন, বড় মনের পরিচয় দিয়েছে ভারত। পাক সেনার ইশারায় সীমান্তে জঙ্গি হামলা হয়ে চলেছে, যার ফল ভুগছে পাকিস্তান। এখন ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে। কার্গিল যুদ্ধের মূল চক্রী পারভেজ মুশারফের সঙ্গেও ভারত শান্তি বৈঠক করে। বাজপেয়ী আমলে মুশারফকে দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
প্রধানমন্ত্রী মোদী সবাইকে চমকে দিয়ে পাকিস্তান যাত্রা করেছিলেন। এত কিছুর পরও পাকিস্তান ভারতের সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতাই করেছে। প্রধানমন্ত্রী মোদীর লাহোর সফরের 10 দিন পর পাঠানকোট হামলা হয়, তার 8 মাস পর উড়িতে হামলা হয়, তারপর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।